সরকারি হাসপাতালের বেড রাস্তার কুকুরের দখলে, নিরুত্তাপ কর্তৃপক্ষ, জনমনে ক্ষোভ। কথাটি শুনতে অবাক লাগলেও বাস্তব। অসুস্থ রোগীর বদলে সরকারি হাসপাতালের বেড দিব্যি দখল করে আছে রাস্তার কুকুর। এমনই অস্বাস্থ্যকর পরিবেশে হাসপাতালে আসা অসহায় ও গরিব রোগীদের চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে হচ্ছে। বিষয়টি আশ্চর্যজনক ঠেকলেও এমনই দৃশ্য দেখা গেছে ত্রিপুরার বিশালগড় মহকুমার অন্তর্গত মধুপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। মধুপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নবনির্মিত ভবনটি 2022 সালের নভেম্বর মাসে উদ্বোধন করা হয়। তখন এলাকার মানুষ একরাশ আশা নিয়ে বুক বেঁধেছিলেন যে এই সরকারি হাসপাতাল থেকে উন্নত মানের চিকিৎসা পরিষেবা লাভ করবেন, কিন্তু বর্তমানে তাদের সেই আশাই ঘুরে বালু। এই হাসপাতালে নেই পর্যাপ্ত পরিমাণে চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মী, নেই কোনো সিকিউরিটি গার্ডও, যার ফলে হাসপাতালে যখন তখন রাস্তার কুকুর প্রবেশ করে যেখানে সেখানে অবাধে ঘুরে বেড়াচ্ছে। রোগীদের বেডে বিশ্রাম নিচ্ছে, সেদিকে নজর নেই হাসপাতাল কর্তৃপক্ষের। এস এম জাহির আব্বাস, ব্যুরো চিফ, আরিয়ান টিভি, করিমগঞ্জ। অ্যাকচুয়ালি কুকুরের যে দেখা রাখবে এমন তো গার্ড টার্ড তো আমরা নাই, সিকিউরিটি গার্ড আগে তো ছিল। তো এখন উপরে পেশেন্ট থাকলে তো নিচে আর এত স্টাফ টাফ থাকে না, সুলভ মাসিকন আর ডিডিএ যারা থাকে। তো মেবি সাপোজ কোনো কারণে ফাঁক দিয়ে ঢুকে থাকে, আর আমরা তো দরজা লাগাই রাখতে পারি না, বুঝছেন তো। দরজা লাগালে তো ঢোকা যায় না, পেশেন্টটা প্রবলেম ফেস করে। সাপোজ কোনো কারণে হইতে পারে আর কি এরকম। না, এখন দেখলাম পেশেন্টের সাথে একসাথে মানে বেডের মধ্যে কুকুর, এটা আপনি কোন চোখে দেখবেন? এটা বাঞ্ছনীয় না, কাম্যও না, এবং এটা উচিতও না। দেখা যাক এটা কি করা যায়। আমি সিনিয়রের সাথে কথা বলবো, ইনচার্জ ম্যামের সাথে। দপ্তরের সাথে এই ব্যাপারে কোনো আলোচনা করবেন নাকি? নিশ্চয়ই করাইব, কি একটা সমাধান তো বের করতে হবে। এটা তো দীর্ঘদিনের সমস্যাটা ছিল, এখন কি করা যাবে এটা মনে করবেন? দেখা যায় আলোচনার মাধ্যমে কুকুরের কোনো রিহেবিলিয়েশন করা যায় কিনা দেখা যায়, কিন্তু কুকুরের সংখ্যা বেশি। হসপিটালে কি করে ঢুকে, ভিতরে ঢুকে কি করে, বেডের মধ্যে কি করে ওঠে? উঠা জায়গা কেউ চোখের না থাকলে, সামনে না থাকলে যেটা হয় আর কি। লিখে তো গার্ড, সিকিউরিটি গার্ড থাকা তো খুব দরকার। সিকিউরিটি গার্ড তো দীর্ঘদিন ধরে নাই। আমরা তো তাছাড়া নার্স তো ছিল, তাছাড়া অনেক তারা তো উপরে থাকে, নিচে তো নিচে কোন একটা জায়গাতে খালি জায়গা পায় তারা বয়ে রয়েছে কোন থাকে। উপরের থেকে তো নিচে আর করতে পারে না, মনিটরিং তো হয় না। উপরে তো পেশেন্ট টেশেন্ট থাকে, এখানেই বিজি থাকে বেশিরভাগ। নামটা? আমার নাম ডক্টর রজত ভৌমিক। আমি কি দিতেছেন এখানে? আমি মেডিকেল অফিসার।